আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 3 লেয়ারের এই বেবি ফ্রকটি কাটিং ও সেলাই। ফ্রকটি তৈরি করা খুবই সহজ। আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে বাসায় বসে আপনার বেবি কিংবা কাস্টমারের বেবির জন্য ফ্রকটি তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করার পরে সাথে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফ্রকটি তৈরির জন্য আমি 2 পাট কাপড় নিয়ে একটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিয়েছি। দেখেন এখানে 4 পাটে কাপড় রয়েছে। 4 পাটে কাপড় থাকা অবস্থায় আমি এখানে মেপে দেখাচ্ছি কতটুকু কাপড় নিয়েছি। চওড়া নিয়েছি 9 ইঞ্চি, লম্বা নিয়েছি 10 ইঞ্চি। এই কাপড় থেকে আমি বডির পাটটা বের করে নিব। প্রথমে উপর থেকে পুটের জন্য আমি 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। 4.5 ইঞ্চি নিয়েছি পুটের জন্য, আর আরমহলের জন্য আমি 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এভাবে করে দুইটা দাগ মিলিয়ে নিতে হবে। এরপরে বক্সের কোণা থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে আরমহলের শেপটা দিয়ে নিতে হবে। এরপরে আরমহলের নিচের দাগ থেকে বডির মাপটা নিয়ে নিচ্ছি। আমি বডি নিচ্ছি 7 ইঞ্চি, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। নিচ থেকে আমি বডি থেকে 1/2 ইঞ্চি কম নিচ্ছি। আমি লম্বার মাপটা আগে দেখিয়ে নিচ্ছি। লম্বা আমি এখানে 10 ইঞ্চি রয়েছে, আমি 9 ইঞ্চি রাখবো। দেখেন 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। নিচের দাগ থেকে প্যাটের মাপটা নিয়ে নিব। প্যাটে নিব 6.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি। এখানে আপনার বডি যত হয় তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। প্যাটের মাপও সেম, প্যাটের মাপ যত হয় তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এরপরে দেখেন গলার জন্য আমি 2 ইঞ্চি নিচ্ছি চওড়া, আর লম্বা নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগটিও আমি বক্সের মতো করে নিব। এরপরে যেহেতু গোল গলা, বক্সের কোণা থেকে শেপ দিয়ে নিব। সব দিক থেকে মাপ নেওয়া হয়ে গেলে আমি মাপ অনুযায়ী এখন কাটিং করে নিব। আজকের ড্রেসটি তৈরি করব 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য। আমি যে বাচ্চার জন্য তৈরি করব সেই বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী মাপগুলো নিয়ে নিয়েছি। আপনারা যে বাচ্চার জন্য তৈরি করবেন সেই বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী বডির মাপগুলো নিয়ে নেবেন। মাপ অনুযায়ী কাটিং করা হয়ে গেছে। এখানে 2টা পার্ট বের হয়েছে, সামনের পার্ট এবং পিছনের পার্ট। 2টা পার্ট থেকে আমি একটা পার্ট সরিয়ে রাখবো। পিছন পার্ট থেকে আমি ঠিক গলার মাঝ বরাবর নিচে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই দাগে আমি কাটিং করে নিব বোতাম ঘরের জন্য। দেখতে পাচ্ছেন দাগ বরাবর কাটিং করে নিচ্ছি। এই বোতাম ঘরের জন্য আমি এখন পট্টির কাপড়টা কাটিং করে নিব। পট্টির কাপড় 3 ইঞ্চি চওড়া নিয়েছি। 3 ইঞ্চির মাঝখানে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি, এবং যে ফাড়া রয়েছে 2 ইঞ্চি, ফাড়া অনুযায়ী আমি 2 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি এবং 1 ইঞ্চি নিচ্ছি বাড়তি। এই মাপেই পট্টি কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপরে মাঝ বরাবর যে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি ঠিক 2 ইঞ্চিতে এভাবে করে কাটিং করে নিতে হবে। এরপরে পট্টির কাপড়টা বডির কাপড়ের উপরে এভাবে করে রাখতে হবে, রেখে এখানে সেলাই করতে হবে। বডির কাপড়টা কাটিং করা হয়ে গেলে আমি লেয়ারের কাপড়গুলো নিয়ে নিয়েছি। দেখেন এখানে 3 পার্টে লেয়ারের কাপড় রয়েছে। এখানে 2 পার্ট, সামনের পার্ট পিছনের পার্ট। এখানেও 2 পার্ট, সামনের পার্ট পিছনের পার্ট। দেখেন এখানেও 2 পার্ট রয়েছে। এই পার্টের কাপড়গুলো 5 ইঞ্চি 5 ইঞ্চি চওড়া রয়েছে। 5 ইঞ্চি করে চওড়া নিয়েছি। আর এখান থেকে লম্বায় রয়েছে দেখেন প্রথম পার্ট 28 ইঞ্চি, দ্বিতীয় পার্টটি রয়েছে 45 ইঞ্চি এবং সব শেষ নিচের পার্টটি রয়েছে দেখেন 57 ইঞ্চি। এই পাড়ের চওড়া আপনারা আরও কমও নিতে পারেন যদি কুচি কম দিতে চান। এরপরে আমি পাইপিনের কাপড় কাটিং করে নিব। গলা 2 হাতা দেখেন 1.5 ইঞ্চি চওড়া করে আমি পাইপিনের কাপড় কাটিং করে নিয়েছি। এ পর্যায়ে আমি সেলাইয়ে চলে এসেছি। সেলাইয়ের প্রথমেই আমি পিছনের পাটটা নিয়ে নিয়েছি। পিছনের পাড়ের ভাঁজ পাটের উপরে এই পট্টির কাপড়টা সেলাই করতে হবে। প্রথমেই পট্টির কাপড়ের চারিদিক থেকে আমি সেলাই করে নিচ্ছি। দেখেন 2টা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এক পাশ সেলাই হয়ে গেলে নিচের কাপড়টা ভাঁজ দিয়ে সুইটা কাপড়ের ভিতরে রেখে এভাবে করে ঘুরিয়ে নিতে হবে। এরপরে নিচের সাইডটাও সেলাই করতে হবে। একইভাবে আরেকটা সাইডের কাপড় 2টা ভাঁজ দিয়ে নিতে হবে। সুইটা কাপড়ের ভিতরে রেখে এভাবে করে আরেকটা সাইড সেলাই করে নিতে হবে। এভাবে 3টা সাইড সেলাই হয়ে গেলে এরপরে ভাঁজ পাড়ের উপরে পট্টির কাপড়টা এভাবে রাখতে হবে। ফাড়া বরাবর রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে। একটা সাইড এভাবে সেলাই করে নিয়ে একইভাবে সুইটা কাপড়ের ভিতরে রেখে প্রেসার ফিটটা উপরের দিকে দিয়ে কাপড়টা ঘুরিয়ে নিয়ে আরেকটা সাইড সেলাই করে নিতে হবে। এভাবে 2টা সাইড সেলাই হয়ে গেলে মাঝখানে যে কোণাটা রয়েছে কোণাটা ভালোভাবে কাটিং করে নিতে হবে এবং 2 সাইড থেকে হালকা কাটিং করতে হবে। সাবধানে কাটিং করতে হবে যাতে সেলাইটা কেটে না যায়। এভাবে কাটিং করে নিয়ে নখ দিয়ে ঘষে তারপরে কাপড়টা উল্টিয়ে নিতে হবে। এভাবে করে নখ দিয়ে ঘষে নিলে উল্টানোর পর ফিনিশিংটা সুন্দর দেখাবে। দেখতেই পাচ্ছেন উল্টিয়ে আমি পট্টির কাপড়টা উল্টো পাশে নিয়ে এখন এই পট্টির কাপড়ের সাইড দিয়ে আরেকটা সেলাই করে নিব। নিচের পট্টির কাপড়টা যে ভাঁজ বরাবর সেলাইটা দিতে হবে। এক সাইড সেলাই করে এভাবে ঘুরিয়ে নিয়ে নিচের সাইডটাও সেলাই করে নিতে হবে। একইভাবে কাপড়টা ঘুরিয়ে নিয়ে আরেকটা সাইড সেলাই করে নিতে হবে।
দেখতে পাচ্ছেন পট্টির কাপড়টা আমার সেলাই করা হয়ে গেছে। বাড়তি কাপড় থাকলে কাটিং করে নিতে হবে। পট্টির কাপড়টা সেলাই করা হয়ে গেলে আমার যে আরেকটা পার্ট রয়েছে বডি পার্টটা এই পার্টের উপরে এভাবে উল্টো করে রাখতে হবে। ভাঁজ পার্টটা মুখোমুখি থাকবে, এমন তো অবস্থায় পট্টির কাপড়টা সমান করে ধরে তারপরে সেলাই করে নিতে হবে। এভাবে করে সমান করে ধরতে হবে এবং সাইড থেকে সেলাই করে নিতে হবে। এখানে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে। এক পাশের পুটের অংশ সেলাই হয়ে গেলে আরেক পাশের পুটের অংশ আমি সেলাই করে নিচ্ছি। এখানেও আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি। দুই পাশের পুটের অংশ সেলাই হয়ে গেলে দেখেন বডির পার্টটা কীরকম হয়েছে। এই অবস্থায় বডি কাপড়টা আমি মেলে নিচ্ছি। মেলে নিয়ে যে পাইপিনের কাপড়টা কাটিং করে নিয়েছিলাম সেই পাইপিনের কাপড়টা এভাবে প্রথমে সেলাই করতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি পাইপিনের কাপড়টা। একটা ভাঁজ দিয়ে যেখানে আমি বুদাম ফাড়া রেখেছিলাম সেই বুদাম ফাড়া এখান থেকে পাইপিনের মাথাটা প্রথমে ভাঁজ দিয়ে তারপরে বুতাম পাটের সাথে একসাথে ধরতে হবে এবং গলার কাপড় আর হচ্ছে পাইপিনের কাপড়টা একসাথে সেলাই করে নিতে হবে। পাইপিনের কাপড়টা আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। গলার কাপড়ের সাথে এভাবে করে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করে নিতে হবে। বুতাম ফাড়ার এক পাশ থেকে সেলাই করে আরেক পাশে এসে এখানেও কিছুটা কাপড় বাড়তি রেখে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে পাইপিনের কাপড়টা ভাঁজ পাট থেকে সেলাই হয়ে গেলে উল্টো পাশে নিয়ে এখানে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাইপিনের কাপড়টা সেলাই করে নিচ্ছি। এখানেও বুতাম ফাড়ার এক পাশ থেকে শুরু করে আরেক পাশ পর্যন্ত সেলাই করে নিতে হবে। পাইপিনের কাপড়টা বসানো হয়ে গেলে এরপর আমি হাতার পাইপিনটা বসিয়ে নিব। হাতার পাইপিনের কাপড়টাও আমি একটা ভাঁজ দিয়ে বডি পার্টের সাথে নিয়ে তারপরে হচ্ছে একটা সেলাই করে নিয়েছি সাইড থেকে। এভাবে করে সব দিক থেকে সমান করে ধরে হাতার কাপড়ের সাথে সেলাই করে নিতে হবে। সেলাই করার পরে বাড়তি কাপড় থাকলে কাটিং করে নিতে হবে। এরপরে উল্টো পাশে নিয়ে সাইড থেকে সেলাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পাইপিনটা বসানো হয়ে গেছে। এক পাশের হাতার পাইপিন বসানো হয়ে গেলে একইভাবে আমি অপর পাশের হাতা পাইপিন বসিয়ে নিব। দুই পাশের হাতার পাইপিন বসানো হয়ে গেছে। এরপর যে আমি দেখেন বডি পার্টটা আলাদা করে রাখবো, সাইডটা পরে সেলাই করব। বডি পার্টটা আলাদা করে রেখে আমি লেয়ারের কাপড়গুলো নিয়ে নিয়েছি। দেখেন প্রথম লেয়ারটা নিয়ে নিয়েছি। এখানে দুইটা পার্ট, একটা পার্ট সরিয়ে রেখে সাইড থেকে আমি যে মেশিনের সব থেকে বড় সেলাইটা রয়েছে সেই সেলাইটা দিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো লেয়ার সাইড থেকে সেলাই করে নিতে হবে এবং একই নিয়মে কুচি দিয়ে নিতে হবে। দেখেন সেলাইয়ের শেষে কিছুটা সুতা বাড়তি রেখেছি। এরপরে বাড়তি সুতার মাথা, এখানে দুইটা সুতার মাথা রয়েছে, একটি মাথা ধরে আপনারা এক হাত দিয়ে একটি সুতার মাথা টেনে ধরতে হবে, আরেক হাত দিয়ে এভাবে করে আলতো করে কুচিগুলো দিয়ে নিতে হবে। সুতাটা আস্তে টানতে হবে, নয়তো ছিঁড়ে যেতে পারে। দেখেন এভাবে করে কুচিগুলো দিয়ে নিতে হবে। আমি একটি লেয়ারের পাড়ে যেভাবে কুচিগুলো দিয়ে নিয়েছি ঠিক প্রত্যেকটা লেয়ারে এভাবে করে কুচি দিয়ে নিব। কুচি দিয়ে আমি এখানে বডির পার্টে সমান করে নিব, আর নিচের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারের পার্টটা কুচি দিয়ে এই লেয়ারের পার্টে সমান করে নিব। তৃতীয় লেয়ারের পার্টটি কুচি দিয়ে দ্বিতীয় লেয়ারের পার্টে সমান করে নিতে হবে। দেখেন এভাবে করে আমি প্রত্যেকটা লেয়ার কুচি দিয়ে নিয়েছি। এখানে দেখেন প্রথম লেয়ারের একটি পার্ট, এরপর আরেকটি পার্ট। এভাবে করে আমি প্রত্যেকটা লেয়ারে এভাবে করে কুচি দিয়ে নিয়েছি। দ্বিতীয় লেয়ারটিও সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটি কুচি দিয়ে নিয়েছি। তৃতীয় পার্টেরও সামনের পার্ট দিয়ে পিছনের পার্ট দুটি কুচি দিয়ে নিয়েছি। এভাবে তিনটি লেয়ারের পার্ট কুচি দিয়ে নেওয়ার পরে আমি প্রথম পার্টটি বডির সাথে বসিয়ে নিব। দেখেন বডি পার্টটা নিয়ে নিয়েছি। বডি পার্টটা এভাবে মেলে নিতে হবে। বডি পার্টের ভাঁজ পার্টের উপরে এই কুচি কাপড়টা এভাবে রাখতে হবে উল্টো করে। এরপরে যে কুচির উপর যে সেলাইটা রয়েছে এই সেলাইয়ের উপরে সেলাইটা দিতে হবে। বডি পার্ট আর হচ্ছে কুচির পার্টটা দুইটা একসাথে করে ধরে সাইড থেকে সেলাইটা দিয়ে নিচ্ছি। কুচির সেলাইয়ের উপরে সেলাই দিতে হবে, নয়তো বডি পার্টের ভাঁজ পার্ট থেকে সেলাইটা দেখা যাবে। মেলে দেখাচ্ছি, দেখেন দেখতে কীরকম হয়েছে। একটি লেয়ার আমার সেলাই করা হয়ে গেছে। এরপরে এই সেলাইয়ের উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা অবশ্যই বডি পার্টের উপর দিতে হবে। এরপরে প্রথম লেয়ারের উপর দ্বিতীয় লেয়ারটি এভাবে রাখতে হবে। প্রথম লেয়ারের উপরে দ্বিতীয় লেয়ারটি উল্টো করে রাখতে হবে। এরপরে যে সেলাইটা রয়েছে কুচির উপরে সেই সেলাইয়ের উপরে সেলাইটা দিতে হবে। কুচির উপরে সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি কুচির কাপড়টা সোজা করে নিয়ে এই সেলাইয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। এরপরে দ্বিতীয় লেয়ারের উপরে তৃতীয় লেয়ারের কাপড়টি এভাবে করে ধরে
কুচির উপরে একই নিয়মে সেলাইটা দিয়ে নিচ্ছি। একটি বডি পার্টের সাথে আমি যেভাবে প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার এবং তৃতীয় লেয়ারটি সেলাই করে নিয়েছি, ঠিক একই নিয়মে সামনের পার্টেও আমি এই লেয়ারগুলো সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন একটি পার্টের সাথে আমার 3টি লেয়ার সেলাই করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন 3টি লেয়ার সেলাই করার পরে লুকটা কীরকম এসেছে। একই নিয়মে আমি দেখেন 2টা পার্টের সাথে, বডি 2টা পার্টের সাথে লেয়ারগুলো সেলাই করে নিয়েছি। পুটের অংশটা ধরে এভাবে জামার উল্টো পাশ থেকে ভাঁজ করে নিতে হবে। এরপরে হাতার নিচ থেকে জামার সাইডটা সেলাই করে নিতে হবে। প্রথমে এখান থেকে আমি ডাবল করে টাক দিয়ে নিচ্ছি। এরপরে বডির পার্টটা 2টা পার্ট সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিচ্ছি। বডির একটা সাইড সেলাই করা হয়ে গেলে একই নিয়মে আমি বডির আরেকটা সাইডও সেলাই করে নিব। এখানেও আমি প্রথমে ডাবল করে টাক দিয়ে নিয়েছি। এরপরে বডির কাপড়টা সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিয়েছি। দুই পাশে বডির কাপড়টা সেলাই হয়ে গেলে আমি নিচে ঘেরের অংশটা সেলাই করে নিব। এখানে ডাবল করে ভাঁজ করে নিয়েছি, চিকন করে দেখেন 2টা ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে একটা ভাঁজ, তারপর আরেকটা ভাঁজ, 2টা ভাঁজ দিয়ে একদম চিকন করে ঘেরটা সেলাই করে নিচ্ছি। আমি পুরোটা ঘের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। ঘেরের অংশটা সেলাই করা হয়ে গেলে আমার পুরো জামাটি কমপ্লিট হয়ে যাবে। আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।